নমস্কার। সত্য মঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, আত্মা অনুভবিতব্য। আত্মাকে অনুভব করতে হবে। দেহের পরিবর্তন হয়, মনও পরিবর্তিত হয়। একাগ্রতা অভ্যাসের দ্বারা মনকে একমুখী করে তোলার প্রশিক্ষণ না দিলে মন অনবরত পরিবর্তিত হতে থাকে। সচেতন পর্যবেক্ষক মনের এই পরিবর্তনগুলি নিজেই বুঝতে পারেন। একটি পরিবর্তনকে লক্ষ্য করতে হলে পরিবর্তনশীল বিষয়গুলির পশ্চাতে একটি অপরিবর্তনীয় বিষয় থাকতে হবে। একটি বৃক্ষে বসবাসকারী দুই পাখির উপমা রয়েছে উপনিষদে। একটি পাখি নিচের ডালে বসে মিষ্ট ও তিক্ত ফলের স্বাদ গ্রহণ করছে। অন্য পাখিটি উপরের ডালে বসে শুধু লক্ষ্য করছে। এই দেহ বৃক্ষেও একজন অবিকারী সাক্ষী রয়েছেন। যখন আমাদের মেজাজের ওপর নিয়ন্ত্রণ থাকে না এবং আমরা উগ্র প্রতিক্রিয়া করে বসি, হঠাৎ আবার নিজের মেজাজ সম্বন্ধে সচেতন হয়ে উঠে ভাবি, এ আমি কি করছি? লক্ষ্য করলে বোঝা যায় যেন আমাদের মনের মধ্যে একজন দর্শক রয়েছেন। আমরা অনুভব করি কেউ যেন মনের মধ্যে বসে আমার ভালো মন্দ সকল চিন্তা লক্ষ্য করছেন। যখন আমরা অন্তর্মুখ হয়ে উঠি, প্রথমে মন হয় দর্শক এবং দেহ হয় দৃশ্য। অন্তর্মুখীনতা আরও গভীর হলে দেখা যায় যে মনের উচ্চতর দিক অর্থাৎ বুদ্ধি হয়ে উঠেছে দ্রষ্টা এবং মনের নিম্নতর দিক ও চিন্তাগুলি হয়ে উঠেছে দৃশ্য। তখন এইভাবে চিন্তা করতে হয়, সচিন্তা দৃঢ় করতে হবে এবং অসচিন্তা দূর করতে হবে ইত্যাদি। অন্তরের গভীরে একজন সাক্ষী স্বরূপ যদি না থাকেন, আমরা কি কখনো এইভাবে বিচার করতে পারতাম? মনের গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করো। যখন মন শুদ্ধ হবে এবং বুদ্ধি হবে পরিশীলিত, তখন অন্তরাত্মার জ্যোতিতে অন্তর বাহির সব উদ্ভাসিত হয়ে উঠবে। কখনো কখনো যখন আমরা নিজেদেরকে মনের সঙ্গে একাত্ম করে ফেলি, আমাদের বিচারের শক্তি হারিয়ে যায়। যখন মন শান্ত থাকে, আমরা মনের বিভিন্ন প্রকার পরিবর্তনের সাক্ষী হতে পারি। এই সমস্ত উজ্জ্বল মুহূর্তে আমরা বোধ করি যেন ভিতর থেকে একটি জ্যোতি ঠিকরে বের হচ্ছে এবং সেই আলোয় আমাদের ভিতরে যা কিছু ঘটছে সে সব আমরা আবিষ্কার করতে পারি। আমরা সর্বদা বলে থাকি আমি। কে এই আমি? একজন আমি আছেন যিনি দেহাতীত ও মনাতীত। সেই আমি আমাদের অন্তর্নিহিত চৈতন্য সঞ্জাত। ভিতরের আমির উৎস সন্ধান করতে করতে আমরা সেই চৈতন্যের নাগাল পেতে পারি। আমাদের ভিতরের সেই আমির নাগাল পেতে হবে। এই আমিকে জানার জন্য অস্থিরতা বোধ করা উচিত। এই অস্থিরতা একটি শুভ লক্ষণ। এই অস্থিরতা ইন্দ্রিয় ভোগ্য বস্তু লাভ করার জন্য অস্থিরতার সমতুল্য নয়। আত্মার কোনো বয়স নেই। আত্মা জরা ও ব্যাধিগ্রস্ত হয় না। আত্মা আদি অন্তহীন, অমর, শাশ্বত। শরীর পরিবর্তিত হয়, মনও। দেহ মন অবিরাম পরিবর্তিত হতে থাকে। এই সমস্ত পরিবর্তনের মধ্যে আত্মা কিন্তু অপরিবর্তনীয়। অজ্ঞানে আচ্ছন্ন এই জগৎ মিথ্যা কল্পনা বা মায়া, এবং এই মিথ্যা মায়াকে সত্য বলে ধরে নিয়েই আমাদের যাবতীয় সমস্যার সূত্রপাত। তাহলে কি বলতে পারি যে জগতের অস্তিত্ব নেই? না, তা পরিবর্তনশীল সত্য, একটি অস্থায়ী অস্তিত্ব। অন্য সব কিছুই পরিবর্তিত হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। আমরা এই দেহকেই সত্য বলে ধরে নিই এবং দেহকেই আত্মা ভেবে ভুল করি। দেহ মনের সঙ্গে চৈতন্য সত্তার অভিন্নতা বোধ করি। এই মোহ থেকে মুক্ত হতে হবে। তখন বোধ হবে যে আমরা দেহ মন থেকে পৃথক সত্তা। একটি বিশেষ পোশাক পরে আমরা নিজেদের হয় ভিখারি
নয় রাজা মনে করি। কিন্তু পোশাকটি যে পরেছে সে রাজাও নয়, ভিখারিও নয়। প্রশ্ন করো, সে কে? যখন তুমি সত্তার গভীরে প্রবেশ করবে, তখন আবিষ্কার করবে তুমিই আত্মা, শান্ত ও অনন্ত আমাদের মধ্যে মিলেমিশে থাকে। আত্মার ক্রমবিকাশের মধ্য দিয়ে অনন্ত অধিক থেকে অধিকতর বিকশিত হতে থাকে। জল যত স্বচ্ছ হয়, প্রতিফলিত আলো তত স্পষ্ট হয়ে ওঠে। মন যত শুদ্ধ হয়ে ওঠে, আত্মজ্যোতি ততই বিচ্ছুরিত হতে থাকে। আত্মজ্যোতি সদা বিরাজমান, তার জন্য আমাদের জোর করে চেষ্টা করার প্রয়োজন নেই। জপ ধ্যানের মাধ্যমে এই শক্তি আসে, যা ঈশ্বরের কৃপারই প্রকাশ। এর ফলে আমাদের মধ্যে এক নতুন চেতনার উন্মেষ ঘটে। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।